গুড মর্নিং ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মর্নিং ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা চলে আসছি এখন ছাদে। ছাদের মধ্যে পাখির কলকাকলি শুনতে পাচ্ছেন অবশ্যই। তো আজকে ঘুম থেকে উঠেই প্রথম আমরা গাছগুলোতে পানি দিয়ে দিয়েছি। এখন আমাদের ব্লগ শুরু করব। এই যে মাছের ঢাকনা সরাই দিচ্ছি। এখন এই যে মাছগুলা আজকে পানি চেঞ্জ করতে হবে। কয়েকদিন রঙের কাজের জন্য পানি টানি কিছু চেঞ্জ করা হয় নাই। আজকে সবগুলারই পানি চেঞ্জ করে দেব। এদিকে কিন্তু আমরা কিছু ভিয়েতনামি আখের কাটিং লাগিয়েছিলাম। তো এগুলা থেকে গাছ উঠে গেছে অলরেডি। সামনে এগুলা যখন বড় হবে তখন আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর লাগবে এগুলো দেখতে। তোমরা আমাদের চ্যানেল কেন দেখো না? আমরা এত কষ্ট করে বানাই, লাইকও দাও না। হ্যাঁ, এখন এতক্ষণে প্লে বাটনও পাইছি না আমরা। পাবে বাবা, এটা অনেক ধৈর্যের বিষয়। আমাদের প্রতিদিন ধৈর্য ধরে ভিডিও করতে হবে, আপলোড দিতে হবে। আমরা দেখবো একদিন ঠিকই আমরা প্লে বাটন পেয়ে যাব। ঠিক আছে? এই যে আমাদের মেসি সোনা শিল মাইরা দিমু, শিল মাইরা দিমু। ছাদের উপরে আমাদের সাথে চলে আসছে মেসি বাবাই। তার চোখগুলা কিন্তু অনেক সুন্দর, গ্রে কালারের মধ্যে একটা নীলের একটা আভা আছে, তাই না ভিউয়ার্স? তো কবুতর টবুতর এখনো ছাড়া হয় নাই। ঠিক আছে, এখানে আবার কিছু অতিথি অপেক্ষা করতেছে এসে, জ্বালালি কবুতর। কখন আমি কবুতরকে খাবার দেবো, কখন ওরা আসবে খেতে। এখানে খুবই অযত্নে পড়ে থাকা একটা খুবই উপকারী একটা গাছ দেখাই আপনাদেরকে আমি। এটা হচ্ছে কুলেহারা গাছ। এটার সবচেয়ে বড় গুণ হচ্ছে এটা রক্তের জন্য খুবই বেস্ট। যাদের শরীরে আপনার রক্ত কম, ওরা যদি এটার পাতাটা খায় ওরা অনেক উপকার পায়। আপনারা যদি গুগলে সার্চ করেন আপনারা এটার উপকারিতা সম্পর্কে জানতে পারবেন। তবে আমি এটার আরো অনেকগুলা কাটিং বানিয়ে এটাকে বাড়াবো, তখন আপনারা চাইলে আমার থেকে এটা নিতে পারবেন। ওরা কিন্তু আবার ডিম দিয়ে দিয়েছে, তবে এবার কিন্তু 2টা ডিমই দিয়েছে। ছোট্ট একটা রিকোয়েস্ট করে, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয়া পর ভাই। 5টা মিনিটের লেগে তুই খালি একটু আয়া পর, তোরে মাইরা আমি ঘুমামু ভাই, আমার ঘুম হয় না। আমি ওদের ডিমটা ওদের নিচে দিয়ে দিয়েছি ফস্টারিং এর জন্য। তবে দেখা যাক কি রেজাল্ট পাওয়া যায়। আসলে এবার যদি ডিম বাচ্চা না পায় আর কি করার বলেন ভিউয়ার্স। আমি তো সবসময় প্রপারলি ওদেরকে যত্ন করি। তো কবুতর তো অনেক বছর যাবতীয় পালতাছি, কিন্তু এবার কেন জানি আমার লাক ফেভার করতেছে না কবুতরটা থেকে কোনোভাবেই। ওরাও কিন্তু ডিম দিয়ে দিয়েছে, ডিম নিয়ে বসেছে অলরেডি। তবে ওদের থেকে ডিম বাচ্চা পাবো আশা করি, আর আশা আছে আমার একটা। বেসিকে এখানে দরজা বন্ধ করে দিছি। বেশি এখন কাঁদে। বেসি কি বলো, কি হ্যাঁ কিছু বলবা? বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিমুনি, মলম। হাউ 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 হাউ। এদিকে আমাদের যে সিল্কি মুরগিটা আছে, যে ডিম পাড়ার পর প্যারালাইসিস হয়ে গেছিল, সে কিন্তু এখনো সম্পূর্ণ সুস্থ হয় নাই আসলে। তবে আগে থেকে কিছুটা বেটার বোঝা যাচ্ছে ওকে। আমরা কিন্তু প্রথম যে ওষুধটা দিয়েছিলাম আপনার, ওটা কিন্তু পরে চেঞ্জ করে দিয়েছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার মানুষের ওষুধ অস্টাকেল ডিএক্স, আর এটা হচ্ছে আপনার B54। তো এই দুইটা মিক্স করে আমরা এখন খাওয়াচ্ছি ওকে দুই বেলা করে। হয়তো একটু সময় লাগবে ঠিক হতে, প্যারালাইসিসটা ঠিক হতে একটু সময় লাগে। দেখি কি হয়, আমি আপডেট তো জানাবোই আপনাদেরকে। কালকে পেয়ারিং করে দিছি, অনেকদিন যাবত ওরা রেস্টে ছিল। এখন হয়তো ওদের থেকে ভালো একটা ডিম বাচ্চা পাওয়া যাবে, দেখা যাক। এটা কিন্তু খুবই হাই ফ্লায়ার একটা কবুতর। এই মাদিটা খুবই হাই ফ্লায়ার, আর নটটা হচ্ছে আপনার 2 চশমা 2 চোখ আর কি তার। কালকে গিয়েছিলাম বাজারে মুরগি কিনতে, তখন আপনার 2টা দেশি মুরগি কিনে এনেছি। এ হচ্ছে একটা, আর এ হচ্ছে একটা। এটা কিন্তু একদম পিওর দেশি মুরগি ভিউয়ার্স, ঠিক আছে? এটাতে আপনার কোনো ধরনের ভেজাল টেজাল কিছু নাই, এটা একদম পিওর। কিন্তু এই যে মুরগিটা, এটা আপনার পিওর দেশি মুরগি বলতে পারবেন না, এটাকে হয়তো সোনালী দেশি ক্রস বলা যায়। তো এটার একটা বিশেষত্ব আছে কি জানেন, এটা কিন্তু নর্মাল দেশি মুরগি থেকে ডিম বেশি পারে। এটার মাংসের স্বাদও কিন্তু আপনার দেশি মুরগির মতোই, এবং রোগ প্রতিরোধ ক্ষমতাটা মাঝারি আর কি। তবে এটা ভালো, এটা আপনার ডিমের জন্য খুবই ভালো। দেশি মুরগি টেস্টে ডিম পারে একদম। চলো ভিউয়ার্স, আমি ব্লেডটা ঘুম থেকে তুলি। তাই এখনো ঘুমায় রয়েছে। কেমন বিরাট বিরাট বিরাট। গুড মর্নিং ভিউয়ার্স। হ্যাঁ উঠো, উঠে পড়ো। এই যে ফিমেলটা আছে, এটা সারাদিন মেলকে চেস করে। আসলে এখানে আমার একটা ভুল আছে, ভুলটা হচ্ছে আমার মেলটা আমি
ছোট নিয়ে আসছিলাম, আসলে ওই সময় অ্যাভেলেবল ছিল না মেল, যে কারণে আমি ছোট নিয়ে আসছিলাম। ভাবলাম ঠিক আছে এটাও তো বড় হবে, বড় হলে আস্তে আস্তে পেয়ারিং নিয়ে নেবে। কিন্তু এখন দেখতেছি এই যে ফিমেলটা, সে সারাদিন মেলটাকে চেস করে মেরে দাও আমাকে, আর বেঁচে থেকে লাভ কি? আর মেলটা এই কোনায় এই কর্নারে গিয়ে লুকাই রইছে। এই যে সব মাছ উপরে চলে আসছে আমাকে দেখে খাবার খাওয়ার জন্যে। এখন ওদেরকে খাবার দিয়ে দেবো, দেখবেন কত সুন্দর করে খায় ওরা। আচ্ছা আমি কিন্তু ওদেরকে এখন ড্রাই টিউবি ফ্লেক্স দিচ্ছি, এটা ওদের খুবই ফেভারিট খাবার। নকশি কাঁথা বোনা হচ্ছে, তো শীত চলে গেছে, এখন নকশি কাঁথা বোনার কারণ কি? কাঁথা না, এটা নর্মাল কাঁথা। নর্মাল কাঁথা কেন বোনা হচ্ছে এখন? শীত তো চলে গেছে। এখন হালকা শীত আছে এই জন্য। ঠিক আছে। আচ্ছা, ওর মতো পরিশ্রমী কুকুর আমি আমার লাইফে কোনোদিন দেখি নাই। সে একটু পরে পরে শুধু হাইম দেয়, ঠিক আছে, এত পরিশ্রম। My life, my rules, my style, my attitude. যে শুয়ে আছে এটাও তার জন্য অনেক পরিশ্রম। তুমি জানতে চাইছো এখন যে গোল্ডফিশের ট্যাঙ্কের মধ্যে কেন বালু দেওয়া যায় না? হ্যাঁ ভাই, তো আমি এটা বলতেছি। অবশ্যই ভাই, একটু বালু নাও হাতে তোমার। হবে। আচ্ছা আচ্ছা, এই বালুটা কিন্তু অনেক সুন্দর একটা বালু, তাই না? হ্যাঁ ভাই, কিন্তু আফসোস এটা দেওয়া যাবে না, কারণ হচ্ছে ফান্টেল গোল্ডফিশ পিওর নদী থেকে আনা কিন্তু ভাই। হ্যাঁ পিওর নদী থেকে আনা বালু, আমি বুঝতেছি। তুমি এটা চিন্তা করে আনছো যে এটা নদীর বালু, হ্যাঁ, ঠিক আছে, এটা কেন দেওয়া যাবে না? অবশ্যই। তো নদীর যে তোমার ড্রেজিং এর যে বালুগুলো আছে, ঠিক আছে, এগুলা কোনোভাবেই ফান্টেল গোল্ডফিশের ট্যাঙ্কে দেওয়া উচিত না। কেন ভাই? আচ্ছা, উচিত না কারণ হচ্ছে ফান্টেল গোল্ডফিশ কিন্তু বালু খাইতে পছন্দ করে। সে কিন্তু বালু? মুখ, হ্যাঁ হ্যাঁ ভালো খায়। হ্যাঁ খায় বলতে সে মুখ দিয়ে এটা ঠুকরায় আর কি, আচ্ছা, বালুটার আচ্ছা, মধ্যে আচ্ছা, ঠুকরায়। আচ্ছা, ঠিক আছে, ফান্টেল গোল্ডফিশ মুখ দিয়ে বালুটা ঠুকরায়। তো এই ধরনের যে ফাইন বালুগুলো আছে তোমার, হ্যাঁ। এগুলা ওদের যে গিলস আছে, গিলস গিলস তো বুঝো, কান খা, হ্যাঁ। ঠিক আছে, এগুলা গিলসে আটকা যেতে পারে, পেটে ঢুকে সমস্যা করতে পারে। আর আচ্ছা, গিলসে তো গিলসে ভাইয়া- আটকা গেলে তো তুমি বুঝোই যেগুলো, এগুলো একদম ফাইন। এই বালুগুলা কিন্তু একদম ঝরঝরা বালু। হ্যাঁ, আমি অনেক দেখে শুনে আনছিলাম। হ্যাঁ বালুটা অনেক সুন্দর, কিন্তু এটা যেহেতু অনেক বেশি ফাইন বালু, ঠিক আছে, তো এটা ওর গিলসে আটকে যাবে এবং ওর পেটে গেলেও সমস্যা করবে। অনেক ভারী ভারী ধাতু আছে এটাতে, ঠিক আছে, তেল অথবা ডিজেল থাকতে পারে এটাতে, তারপর ব্যাকটেরিয়া ও পরজীবী থাকতে পারে এটাতে, আচ্ছা, যে কারণে এটা গোল্ডফিশের জন্য মারাত্মক ক্ষতিকর। এছাড়াও তোমার এটা কিন্তু পানি ঘোলা করে ফেলে, যেহেতু এটা একদম ফাইন, হ্যাঁ, ঠিক আছে। এই যে দেখো, এটা তুমি হাত দিয়ে একটু মর দাও, দেখতে পারবে, দেখছো হ্যাঁ ভাই। দেখছো, এটাতে কিন্তু পাথরের মতো কিন্তু গুড়া গুড়া কোনো ভাব না এটাতে। না, এটা একদম ফাইন, এটা পানির সাথে একদম মিশা পানি গুলা করে ফেলবে, ঠিক আছে। তার সবচেয়ে বড় যে সমস্যাটা হবে এটা হচ্ছে তোমার সুইমিং ব্লেডার। বুঝতে পারছো কথাটা? আচ্ছা ভাই। তো আমরা এই বালুটা কখনোই ইউজ করবো না। তাহলে ভাইয়া গোল্ডফিশের জন্য আমরা আসলে কিভাবে বেস্ট হবে? কিছু দেওয়া দরকার নাই, মানে আপনি গোল্ডফিশের- বলছেন পাথরও হ্যাঁ। দিব না, বালিও দিব না, কিছুই দিব না? কিছু না। সবচেয়ে বেস্ট হচ্ছে গোল্ডফিশের ট্যাঙ্কের মধ্যে কিছুই দেওয়ার প্রয়োজন নাই, যেটাকে আমরা বলি বেয়ার বটম, ঠিক আছে, আচ্ছা। মানে কিছু থাকবে না। হ্যাঁ, একুরিয়াম স্যান্ডটা তুমি দিতে পারো, ঠিক আছে, 1 to 3 mm তুমি দিতে পারো, ঠিক আছে। এটা ও যদি তোমার ঠুকরায়ও মুখ দিয়ে, ওরকম কোনো প্রবলেম হবে না, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আবার যে সাইজটা কি বললেন? 1 এটা হচ্ছে তোমার একুরিয়াম স্যান্ড, একদম গুড়া একটা স্যান্ড পাওয়া যায় কিন্তু হ্যাঁ, একুরিয়ামে, হ্যাঁ, 1 to 3 mm সাইজের আর আচ্ছা, কি, আচ্ছা, ঠিক আছে। ওইটা দিলেও কোনো প্রবলেম হবে না। আর তুমি যদি বড় পাথরটা দাও, আচ্ছা। যে পাথরটা চিরাচরিত সবাই ইউজ করে একুরিয়াম ট্যাঙ্কে, ঠিক আছে, ওইটাও দিতে পারো। তবে বেশি বড় হলে কিন্তু তার গলার মধ্যে আটকে যাবে। না, যদি প্রবলেমই হয় তাহলে তো ভাইয়া দেওয়া যাবে না। তার সাথে ওই আপনি যেটা বলছেন না যে কিছু দেওয়ারই দরকার নাই, হ্যাঁ, কিছু দেওয়ারই প্রয়োজন নাই, সেটাই মনে হয়, সেটাই ওদের জন্য ভালো। সবচেয়ে আসলে better, হ্যাঁ। একুরিয়াম অনেকে করে, ঠিক আছে, কিন্তু একুরিয়ামকে আমরা শোপিস না মনে না করি না আসলে। আসলে ভাইয়া আমিও এটা আনার উদ্দেশ্য, আমরা তো নরমালি জানি যে একুরিয়ামে হ্যাঁ, হ্যাঁ। বালি দেয় সবাই। সেটাই। হ্যাঁ, আমি এমন অনেকেই দেখছি যে ওরা সেটাই দিছে। সেটাই সেটাই তো আসলে হয়তো আমি ভাবছি যে অবশ্যই লাগবো, তো আমার সারপ্রাইজ দেওয়ার জন্য আনছি, কিন্তু আমি নিজেই সারপ্রাইজ না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে তুমি অনেক কষ্ট করে আনছো। আমি না, না এখানে ভাইয়া, মিনিমাম এটা কোনো 40 কেজি ব্যাপার না। বালুর মতো আছে, উপরে হবে, ঠিক আছে, কিন্তু না ভাই, এটা কোনো ব্যাপার না। প্রশ্ন হ্যাঁ, হয়েছে আমাদের যেখানে না দিলে ভালো হয়। হ্যাঁ সেটাই। সেটাই আমাদের আমরা কথা। সবাই একুরিয়ামকে শোপিস আমরা মনে না শুধু- করি সবার আগে। হ্যাঁ, আমরা এটা ভাবতে হবে যে এটার মধ্যে যে মাছগুলো আমরা পালি, এটার কিন্তু প্রাণ আছে। অবশ্যই এটা কিন্তু আমাদের পেট, তো আমাদের পেটের জন্য যেটা বেটার হবে আমরা একটু রিসার্চ করি, আমরা একটু রিসার্চ করি। আমিও কিন্তু এতটা এক্সপার্ট না আসলে। না ভাই, ঠিক আছে। এক্সপার্টের বিষয় না। আপনার এই একটা সাজেশন তো অনেক কিছু না ভাইয়া, এটা তো আগে জানতামই না, আজকে আমি জানতে পারলাম। সেটাই। আচ্ছা, তাহলে প্রবলেম নাই ভাইয়া। তাহলে আমরা কিন্তু হয়তো সুজন, আমরা অন্য কোন একটা ট্যাঙ্কে যদি প্রয়োজন হয় তখন বালিটা রাইট, use করতে যেমন ধরো তুমি যদি আজকে বেটা ফিশ পালো, সেই ক্ষেত্রে তুমি বালুটা ইউজ করতে পারো। তারপর আমি রিকমেন্ড করি না, কারণ যেহেতু এটা অনেক ফাইন বালু, অনেক
মানে মিহি বালু যেটাকে বলে আর হ্যাঁ কি, ঠিক আছে? তো এটা কিন্তু কাদা করে ফেলবে পানিটাকে। বুঝতে পারছি ভাই। তবে এটাকে আমরা দেখি আমরা কিসের মধ্যে ইউজ করা যায়, আমরাও প্লিজ একটু ভাববো। দেখবেন ভাই, আমি অনেক কষ্ট অবশ্যই। করে বালিটা আনছি আর দেখতে অবশ্যই। নিলো বালিটা আসলে অনেক একদম সুন্দর। ফাইন মিহি হ্যাঁ, বালু একদম এই জন্য যেটাকে কিন্তু বলে। আমার আনা, আমি বালিটা অনেক সুন্দর দেখছি, হ্যাঁ, এই জন্য হ্যাঁ। মূলত আনা। আচ্ছা ঠিক সমস্যা আছে নাই, আমরা কিন্তু সুজনকে নিয়েই আমাদের ট্যাঙ্কটা সেট আপ করবো এবং সুজনকে নিয়ে সামনের আরো অনেক আপডেট ভিডিও আসবে আমাদের চ্যানেলে। আপনারা অবশ্যই, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই থাকবেন। হ্যাঁ। আর এটা কি কাজে লাগানো যায়, এটা অবশ্যই ভিডিও আসবে, যদি এটা কাজে লাগানো যায় অবশ্যই ভিডিও আসবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার সব কিছু করবা। হ্যাঁ ভিউয়ার্স, ধন্যবাদ আপনারা সবাইকে। আপনারা সবাই প্লিজ আমাদের চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু আরো অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসবো আপনাদের জন্য, নতুন নতুন জিনিস নিয়ে আসবো আপনাদের জন্য। আর আপনারা সাজেস্ট করবেন আমাদেরকে আমরা আরো কি কি কন্টেন্ট আনতে পারি, কি কি কন্টেন্ট আনলে আপনারা দেখতে ভালোবাসবেন, এগুলো সাজেস্ট করবেন। সবাইকে ধন্যবাদ, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগ এখানেই শেষ করছি। বাই টাটা। বাই।